নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে গতকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি মাঘের শেষে আকাশ মেঘের দখলে অনেকটাই চলে গেছে এবং পূর্বাভাস মিলিয়ে বৃষ্টিও শুরু হয়েছে পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গায়। বাঁকুড়া থেকে আমরা ছবি পেয়েছি, আমাদের প্রতিনিধি ছবি পাঠিয়েছেন। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও সকালবেলা অল্প বিস্তর কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং যেমন পূর্বাভাস ছিল যে আজ থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমের কিছু জেলায়, সেরকম হালকা বৃষ্টি শুরু হয়েছে এবং কাল থেকে বৃষ্টি আরও বাড়বে। কাল সরস্বতী পুজো। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কোথাও মাঝারি বৃষ্টি, মূলত পশ্চিমের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সবচেয়ে আশঙ্কার এবং চিন্তার জায়গা যেহেতু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে এই বৃষ্টি সম্ভাবনা, তাই বৃষ্টির সময় অনেক জায়গায় বাজও পড়তে পারে। সুতরাং এই সতর্কবার্তা তার সঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং যখন এই ধরনের পরিস্থিতি দেখতে পাবেন, আমরা তো অবশ্যই আপডেট দিতে থাকবো TV9 বাংলায়, কিন্তু যখনই এই ধরনের পরিস্থিতি দেখবেন আকাশ কালো করে আসছে, বাজ পড়ার মতো পরিস্থিতি বুঝলেই সবাই যেন নিরাপদে থাকেন। এইটা বিশেষ করে পুজোর দিন অনেক মানুষ রাস্তায় বেরোবেন। কয়েকটা জেলা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে বাজ পড়ার সম্ভাবনাটা, আশঙ্কাটা একটু হলেও বেশি। সরস্বতী পুজোতে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও রয়েছে, তবে আবহাওয়িদরা যেটা বলছেন কলকাতায় হয়তো মানে বিকেল বা সন্ধ্যের পর বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে। তার মানে দিনের বেলা পুজো খুব একটা ভণ্ডুল করবে কলকাতায়, এরকম আশঙ্কা খুব একটা দেখা যাচ্ছে না। কলকাতায় বৃষ্টি বাড়ার সম্ভাবনাটা সরস্বতী পুজোর পরের দিন বৃহস্পতিবার। বস্তুত গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটা জেলাতেই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত বৃষ্টির যে পূর্বাভাস, মানে আজ, কাল এবং পরশু 3 দিন দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কোনো না কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এর কারণ একটা ঘূর্ণাবর্ত মধ্য ভারতের উপর রয়েছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, মানে পূবালি বাতাস ঢুকে আসছে। দেখুন, একদিকে পশ্চিমী বাতাস এখনও সক্রিয় এবং সেটা হচ্ছে মূলত শুষ্ক এবং ঠান্ডা, আর জলীয় বাষ্প যেটা ঢুকছে পূবালি বাতাস বঙ্গোপসাগর থেকে, সেটা জলীয় বাতাস এবং সেটা গরম। এই দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষে যেখানে যেখানে সংঘর্ষ হচ্ছে সেখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে এবং যেদিক থেকে বৃষ্টিটা আসছে এদিকে, মানে মধ্য ভারত থেকে, সেখানে অনেক জায়গাতেই হেলস্টর্ম অর্থাৎ শিলাবৃষ্টিও হচ্ছে। যদিও বাংলায় এখনও পর্যন্ত শিলাবৃষ্টির সতর্কবার্তা নেই, কিন্তু যেটা বললাম যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বেশ কিছু জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। সুতরাং কালকে এটা নিয়ে আপনারা কিন্তু সাবধানে থাকবেন, কারণ আমরা বারবার দেখি বর্ষার আগে এবং বর্ষার পরে, বিশেষ করে এই দুটো সময় বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু হয়। কাল পুজো, সুতরাং যাতে উৎসবে কোনো রকম কোনো দুঃখের পরিবেশ না আসে, আবহাওয়িদরা যেটা করতে পারেন সেটা হচ্ছে ফোরকাস্ট দেওয়া, সতর্কবার্তা দেওয়া, আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এটুকুই। এবং শীতের আপডেট আপাতত বুঝতেই পারছেন যে পুরো বায়ু প্রবাহটাই বদলে গেছে। কদিন আগেও বেশ ঠান্ডা জাকিয়ে শীত ছিল, মানে পুরুলিয়ার তাপমাত্রা 7 ডিগ্রিতে নেমে গিয়েছিল। সেই তাপমাত্রা বাড়তে বাড়তে এখন দ্বিগুণ হয়ে গেছে। মানে এই জাস্ট কয়েকদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা আজকে 18.6 ডিগ্রি সেলসিয়াস। যেমন পূর্বাভাস ছিল 19-20 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, ঠিক সেটাই হয়েছে। দিনের তাপমাত্রা অনেকটা বেশি এবং যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণাবর্তের ঘেরাটোপ থেকে আমাদের মুক্তি হচ্ছে ততক্ষণ ঠান্ডা ফেরার সম্ভাবনা খুব একটা নেই। মানে বৃহস্পতিবারের পর জেলার দিকে তাপমাত্রাটা আবার একটু হয়তো সামান্য নামতে পারে, কিন্তু খুব একটা নামার আশা এই কারণেই দেখা যাচ্ছে না, কারণ পরপর পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকছে, ফলে উত্তুরে বাতাস এখন শক্তিশালী হওয়ার আশা খুব একটা নেই। সুতরাং বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে উপকূল এবং কলকাতা লাগোয়া জেলাগুলোতে শীতের বিদায় হয়েই গেছে, এটা ধরেই নেওয়া যায়। জেলার দিকে অবশ্য হালকা ঠান্ডা থাকবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, এটুকু আপাতত জানা যাচ্ছে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।